আসসালামু আলাইকুম। অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। ফাজাইলে রমজান থেকে পড়া হচ্ছে। আল্লাহ তাআলার কত বান্দা এমন রহিয়াছেন যাহাদের জন্য এই সময়ের ভিতরে সবকিছু করিবার সুযোগ হইয়া যায়। আমার মুরব্বী হযরত মাওলানা খলিল আহমদ রহমতুল্লাহ আলাইকে একাধিক রমজানে দেখিয়াছি যে স্বাস্থ্যগত দুর্বলতা ও বাধ্যগত সত্ত্বেও মাগরিবের পর নফলের মধ্যে সোয়া পারা পড়িতেন বা শুনাইতেন। অতঃপর আধা ঘণ্টার মধ্যেই খানাপিনা ইত্যাদি জরুরত হইতে ফারেক হইয়া হিন্দুস্থানে অবস্থানকালে প্রায় সোয়া 2 ঘণ্টা তারাবির নামাজে ব্যয় করিতেন। আর মদিনা মুনাওয়ারার অবস্থাকালে এশা ও তারাবির নামাজে প্রায় 3 ঘণ্টা লাগিয়া যাইত। ইহার পর তিনি মৌসুমের তারতম্য হিসাবে 2 অথবা 3 ঘণ্টা আরাম করিয়া তাহাজ্জুদে নামাজে তেলাওয়াত করিতেন এবং ফজরের ওয়াক্ত হওয়া আধা ঘণ্টা আগে সেহরি খাইতেন। সেহরির পর ফজরের নামাজ পর্যন্ত কখনো মুখস্থ তেলাওয়াত করিতেন আর কখনো ওজিফা ও জিকির আজকারে মশগুল থাকিতেন। সকালে আলো পরিষ্কার হইয়া গেলে ফজরের নামাজ পড়িয়া এশরাক পর্যন্ত মুরাকাবা করিতেন। এশরাকের পর প্রায় 1 ঘণ্টা আরাম করিতেন। ইহার পর হইতে প্রায় 12টা পর্যন্ত এবং গ্রীষ্মকালে 1টা পর্যন্ত বজলুল মাজহুদ কিতাবে লিখিয়াছেন এবং চিঠিপত্র দেখিতেন ও জবাব লিখিতেন। অতঃপর জোহরের নামাজ পর্যন্ত আরাম করিতেন। জোহরের নামাজের পর হইতে আসর পর্যন্ত তেলাওয়াত করিতেন। আসর হইতে মাগরিব পর্যন্ত জিকির ও তসবিহের মশগুল থাকিতেন এবং উপস্থিত লোকদের সহিত কথাবার্তাও বলিতেন। মজলুল মাহহুদ কিতাব লেখা শেষ হইবার পর সকালে কিছু সময় তেলাওয়াতে ও বিভিন্ন কিতাবে পড়িয়া কাটাইতেন। এই সময় প্রায় বজলুল মাজহুদ ও ওয়াফা কিতাব 2খানা পড়িতেন। রমজান মুবারককে তাহার মামুলাত ও নিয়মিত আমলে বিশেষ কোনো রদ বদল হইত না, কেননা এই পরিমাণ নফলের অভ্যাস তাহার অন্যান্য সময়ও ছিল। সারা বছর তিনি এইসব আমলের এহতেমাম করিতেন। অবশ্য নামাজের রাকাতগুলি রমজান মাসে দীর্ঘ হইত না হয় অন্যান্য আকাবির বুজুর্গণের রমজান মাসে আরো ভিন্ন ও খাস মাহমুলাত ছিল, যেগুলির পুরাপুরি অনুরূপ করা সকলের জন্য সহজ নয়। শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি তারাবির পর হইতে ফজর পর্যন্ত সারা রাত্র নফল নামাজে মশগুল থাকিতেন এবং একের পর এক কয়েকজন হাফেজের কুরআনের পিছনে কুরআন মজিদ শুনিতে থাকিতেন। হযরত মাওলানা সাদ আব্দুর রহিম রামপুরি রহমতুল্লাহ আলাইহি এর দরবারে তো পুরা রমজান মাস দিন রাত্র কেবল তেলাওয়াতই চলিতে থাকিত। এই সময় ডাক যোগাযোগ ও চিঠিপত্রের আদায় প্রদান বন্ধ থাকিত। কাহারও সহিত সাক্ষাৎ করাও পছন্দ করিতেন না। কোনো কোনো খাস খাদেমকে শুধু এতটুকু অনুমতি দেওয়া হইয়াছিল যে তারাবির পর যতটুকু সময় তিনি 2-1 পেয়ালা রং চা পান করিবেন তখন তাহারা সাক্ষাৎ করিয়া যাইবে। আল্লাহওয়ালাদের অভ্যাস ও মামুলাত সমূহ মামুলি দৃষ্টিতে পড়িয়া নেওয়া বা 2-1টির মুখরোচক কথা বলিয়া দেওয়ার জন্য লিখা হয় নাই, বরং এই জন্য লিখা হয় যে নিজ নিজ হিম্মত অনুযায়ী তাহাদের অনুসরণ করা হয় এবং এইসব মামুলাত পুরা করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়, কেননা আল্লাহওয়ালাদের প্রত্যেকেই তরিকা নিয়ম পদ্ধতি নিজ নিজ বৈশিষ্ট্যের কারণে একটি অপরটি হইতে উত্তম। যাহারা দুনিয়াবি ঝামেলা হইতে মুক্ত তাহাদের জন্য কত চমৎকার সুযোগ যে দীর্ঘ 11টি মাস বৃথা কাটাইয়া দেওয়ার পর একটি মাস আল্লাহর ইবাদতে প্রাণপ্রাপ্ত চেষ্টা লাগিয়া যাইবে। যাহারা চাকরিজীবী সকাল 10টা হইতে 4টা পর্যন্ত অফিস থাকিতে বাধ্য, তাহারা ফজর হইতে 10টা পর্যন্ত অত্যন্ত রমজান মাসটি যদি তেলাওয়াতের মধ্যে কাটাইয়া দেন তবে 1 মাসের জন্য ইহা এমন কি কঠিন কাজ। নিজের দুনিয়াবি কাজের জন্য তো অফিসের বাহিরে অবসর সময় কাটিয়া লওয়া হয়, তাহা হইলে দিনের জন্য ও ইবাদতের জন্য সময় বাহির করিতে কি মুশকিল হইবে। যাহারা কৃষিজীবী তাহারা তো কাহারও অধীনস্থ নহেন এবং সময় পরিবর্তন করার ব্যাপারেও তাহাদের কোনো বাধা নাই। এমনকি ক্ষেত খামারে বসিয়াও তাহারা কুরআন তেলাওয়াত করিতে পারেন। আর যাহারা তেজারত ও ব্যবসা বাণিজ্যে রহিয়াছেন তাহাদের জন্য তো রমজান মাসে দোকানদারির সময় একটু কম করিয়া নেওয়া মোটেও কঠিন নয়, অথবা দোকানে বসিয়াই ব্যবসার সাথে সাথে কুরআন তেলাওয়াতের কাজও করিয়া নিবেন, কেননা আল্লাহ তাআলার পবিত্র কালামের সাথে এই মুবারক মাসের বড় বেশি খাস সম্পর্ক রহিয়াছে। এই কারণে আল্লাহ তাআলার সব কয়েকটি কিতাব সাধারণত এই মাসেই নাজিল হইয়াছে, যেমন পবিত্র
কুরআন লাহে মাহফুজ হইতে দুনিয়া আসমানে সম্পূর্ণ এই মাসেই নাজিল হইয়াছে। সেখান হইতে প্রয়োজন মতো অল্প অল্প করিয়া 23 বছরে দুনিয়াতে নাজিল হইয়াছে। ইহা ছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সমূহ এই মাসেই পহেলা তারিখ অথবা 3 তারিখে নাজিল হইয়াছে। হযরত দাউদ আলাইহিস সালামকে 18 রমজান অথবা 12 রমজান জাবুর কিতাব দেওয়া হইয়াছে। হযরত মুসা আলাইহিস সালামকে 6 রমজান তাওরাত কিতাব দেওয়া হইয়াছে। হযরত ঈসা আলাইহিস সালামকে 12 অথবা 13 রমজান ইনজিল দেওয়া হইয়াছে। ইহাতে বোঝা যায় যে আল্লাহ কালামের সহিত এই মাসের বিশেষ সম্পর্ক রহিয়াছে। এই কারণে এই মাসের বেশি বেশি কুরআন তেলাওয়াতের কথা বর্ণিত হইয়াছে এবং বুজুর্গ মাশায়েখগণ ইহাকে নিজেদের আদর্শ ও নিয়মনীতি আমল বানাইয়া লইয়াছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর রমজান মাসে সম্পূর্ণ কুরআন শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইতেন। কোন কোন রিওয়ায়াতে আসিয়াছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিতেন। হাফেজদের 2 জন মিলিয়া কুরআন শরীফ দাওয়া করার যে নিয়ম চালু আছে, উপরোক্ত হাদিস মিলাইয়া ওলামায়ে একরাম এই নিয়মকে মুস্তাহাব বলিয়াছেন। মোট কথা, যত বেশি সম্ভব কুরআন তেলাওয়াতে বিশেষ এহতেমাম করিবে, আর তেলাওয়াতের পর যে সময় বাঁচিয়া যায় ইহাও নষ্ট করা ঠিক হইবে না। কেননা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষ অংশে 4টি জিনিসের প্রতি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করিয়াছেন। এই মাসে এই কাজগুলি বেশি বেশি পরিমাণে করিবার হুকুম করিয়াছেন। কাজগুলি হইল কালেমা তাইয়্যিবা, ইস্তেগফার, জান্নাতে হাসিল করার ও জাহান্নাম হইতে বাঁচার দোয়া করা। কাজে যতটুকু সময় পাওয়া যায় ইহাকে এই 4 আমলের মধ্যে খরচ করা নিজের জন্য পরম সৌভাগ্য মনে করিবে। এইরূপ করার দ্বারাই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি ভক্তি ও কদর করা হইয়াছে বলিয়া প্রতীয়মান হইবে। আর ইহা এমন কি কঠিন ব্যাপার যে নিজের দুনিয়াবী কাজে মশগুল থাকিয়াও জবানে দুরূদ শরীফ ও কালেমা তাইয়্যিবা পড়িতে থাকিবে। কাল কিয়ামতের দিন এই কথা বলিবার যেন মুখ থাকে। অর্থাৎ, যদিও আমি জামানার অত্যাচারের জর্জরিত ছিলাম, তবুও তোমার স্মরণ হইতে হে আল্লাহ একেবারে গাফেল থাকিতাম না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কিছু বৈশিষ্ট্য ও আদবের কথা ইরশাদ করিয়াছেন। প্রথমত, সবরের মাস, অর্থাৎ রোজা রাখার কারণে যদি কিছু কষ্ট হয় তবে এই কষ্ট খুশি মনে সহ্য করা চাই। ধর মার হাক ডাক যেন না হয়। যেমন গরমের দিনের রোজায় অনেককেই এইরূপ করিতে দেখা যায়। এমনিভাবে যদি কখনো সেহরি না খাওয়া হইয়া থাকে তবে তো সকাল হইতেই রোজার শখ মাতম শুরু হইয়া যায়। তদুপরি রাত্রে তারাবির যদি কষ্ট হয়, খুশি মনে ইহা সহ্য করা যায়। ইহাকে আপদ ও মুসিবত মনে করিবেন না। এরূপ মনে করা খুবই মারাত্মক মাহরুমি ও বঞ্চনার আলামত। যেখানে আমরা সামান্য দুনিয়াবী স্বার্থ উদ্ধার করিবার জন্য খানাপিনা, আরাম আয়েশ সবই ছাড়িয়া দিতে পারি, সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোকাবিলায় এই সব বস্তু কি মূল্য থাকিতে পারে? অতঃপর ইরশাদ হইয়াছে যে ইহা সহানুভূতির মাস, অর্থাৎ গরিব মিসকিনদের প্রতি দয়া ও সৎ ব্যবহার করার মাস। নিজের ইফতারির জন্য যদি 10 রকমের জিনিস তৈয়ার করিয়া থাকি তবে গরিবের জন্য তো অন্তত 2-4 রকমের হওয়া উচিত। আসল নিয়ম তো ছিল তাহাদেরকে ভালোটা দিয়া দেওয়া, তা না হইলে অত্যন্ত সমান করা। কাজে যতখানি হিম্মত হয় নিজের সেহরি ও ইফতারের গরিবদের একটি অংশ অবশ্যই রাখা উচিত। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু উম্মতের জন্য আমলি নমুনা ছিলেন। দিনের প্রতিটি কাজ তাহারা বাস্তবে করিয়া দেখাইয়া দিয়াছেন। কাজেই এখন যে কোনো আমল করিতে হয়, ইহার জন্য তাহাদের আমলের সুপ্রশস্ত রাজপথ খোলা রহিয়াছে, ইহাকে অনুসরণ করিয়া চলিলেই হইবে। ইসার অর্থাৎ অন্যকে প্রাধান্য দেওয়া, নিজের উপর অন্যকে আগে বাড়াইয়া দেওয়া, অন্যের প্রতি সহানুভূতি করা, এইসব ক্ষেত্রে সাহাবায়ে একরামের মতো মহান ব্যক্তিদের অনুসরণ করার জন্য সাহসী মানুষ দরকার। শত শত হাজার হাজার ঘটনা তাহাদের এমন আছে যেগুলি শুনিয়া কেবল আশ্চর্য হইতে হয়। উদাহরণস্বরূপ একটি ঘটনা লিখিয়াছি। হযরত আবু জাহম রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ারমুকের যুদ্ধে আমার চাচাতো ভাইয়ের সন্ধানে বাহির হইয়া এবং এই মনে করিয়া এক মশক পানীয় সঙ্গে লইলাম যে যদি তাহার জীবনের শেষ নিঃশ্বাসও বাকি থাকে তবে তাহাকে পানি পান করাইয়া এবং হাত মুখ ধুয়াইয়া দিব। হঠাৎ দেখিতে পাইলাম তিনি পড়িয়া রহিয়াছে। আমি তাহাকে পানির কথা জিজ্ঞাসা করিলে তিনি ইশারায় পানি চাহিলেন। এমন সময় সামনের দিক হইতে আরেকজন আহত ব্যক্তি আহ করিয়া উঠিলে তখন আমার চাচাতো ভাই নিজে পানি পান না করিয়া সেই ব্যক্তিকে পানি পান করাইতে ইশারা করিলেন। তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম তিনিও পিপাসার্ত এবং পানি চাহিতেছেন। এমন সময় তাহার পার্শ্বের আরেক ব্যক্তি ইশারায় পানি চাহিলেন। তখন দ্বিতীয় ব্যক্তিও পানি পান না করিয়া ওই তৃতীয় ব্যক্তির নিকট যাইতে ইশারা করিলেন। আমি এই শেষ ব্যক্তির নিকট
পৌঁছিয়া দেখিতে পাইলাম তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। ফিরিয়া দ্বিতীয় ব্যক্তির নিকট আসিলাম, দেখিলাম তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। অতঃপর ফিরিয়া চাচাতো ভাইয়ের নিকট পৌঁছিলাম, এখানেও আসিয়া দেখিতে পাইলাম তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। এই ছিল আমাদের পূর্বপুরুষদের স্বার্থত্যাগ ও অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়ার নমুনা। নিজেরা পিপাসায় কাতর হইয়া জীবন দিয়া দিলেন, তবু অপরিচিত ভাইয়ের আগে পানি পান করা পছন্দ করিলেন না। আল্লাহ তাহাদের উপর রাজি হইয়া যান, তাহাদেরকে খুশি করুন এবং আমাদেরকে তাহাদের অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন।